الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام এই আয়াতগুলোর অনুবাদ হলো ধরাপৃষ্ঠে যা কিছু আছে বা বিশ্বজগতে যা কিছু আছে সবই নশ্বর, শুধু তোমার প্রভুর সম্মান এবং মাহাত্ম্য এই চিরস্থায়ী। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্পর্কে বলেন যে প্রত্যেক বস্তু লয়শীল, শুধু তোমার সত্তাই বাকি থাকবে। তিনি আর জায়গায় বলেন যে নিজ সত্তা ছাড়া তিনি বাকি সব কিছুর জন্য মৃত্যু অবধারিত আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা নিজ পবিত্র সত্তা ছাড়া সব কিছুর জন্য মৃত্যু অবধারিত এবং অলঙ্ঘনীয় আখ্যা দিয়েছেন। তিনি মাহমুদের আমিন নামে যে একটি নজম লিখেছেন, সেই নজমেও একটা বিষয় তুলে ধরেছেন। তার বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন শরীফ শেষ করেছেন, আমিন অনুষ্ঠান উপলক্ষে লিখেছেন। এই নজমটি দোয়াপূর্ণ পংক্তিতে পরিপূর্ণ। এই পংক্তিগুলোতে হযরত সৈয়দানা মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে এই দোয়া এবং নসিহতে তার অন্য দুজন পুত্রকে অন্তর্ভুক্ত করেছেন, বরং পুরো জামাত এতে অন্তর্ভুক্ত। এটি দীর্ঘ একটি নজম। এতে এক জায়গায় এই দুনিয়ার ক্ষণস্থায়ী হওয়ার এবং দুনিয়া বিমুখতার প্রতি মনোযোগ আকৃষ্ট করতে গিয়ে বলেন যে এই পৃথিবী একটি সরাইখানার মতো ক্ষণস্থায়ী স্থান। আপনজন সবাই ছেড়ে চলে যাবে, 100 বছর ওখানে থাকলেও অবশেষে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আবার বলেন যে অভিযোগের কিছু নেই, এই পৃথিবী আসলে নশ্বর এবং ক্ষণস্থায়ী। অতএব যেই যুগ ইমাম এই যুগে বান্দাদের খোদার সাথে মিলিত করার জন্য এসেছিলেন, সন্তানের আনন্দঘন মুহূর্তেও আওলাদকে, তার বংশকে এবং স্বীয় জামাতের দৃষ্টি এইদিকে আকর্ষণ করছেন যে আমাদের প্রকৃত আনন্দ আমাদের খোদার সাথে সম্পর্ক স্থাপনের ভিতর নিহিত, তার সন্তুষ্টি সন্ধানের মাঝে নিহিত। এই পৃথিবী আনন্দ উল্লাস করে অদ্ভুতভাবে এবং ঘৃণ্য ধরনের বেদতের প্রসার করে, বৃথা কার্যকলাপে লিপ্ত হয়, মানুষকে দেখানোর জন্য বিভিন্ন আনন্দ উল্লাসে মত্ত হয়। কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের সমস্ত মনোযোগ খোদার সত্তায় নিবদ্ধ হওয়া উচিত। তাই আমাদের প্রতিটি কাজ এবং আমাদের প্রতিটি কর্ম খোদার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এই বিষয়ে জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, এ বিষয়ে যদি বোধপত্তি অর্জন হয়, তাহলে আমাদের সুখ ও দুঃখের ধারা খোদার সন্তুষ্টির পানে প্রবাহিত হবে। তিনি আলাইহিস সালাম, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মিশনের
পরিপূর্ণতার সম্পূর্ণতার জন্য এসেছিলেন, তার জন্য এর তুলনায় বড় আনন্দের বিষয় আর কী হতে পারে যে তার সন্তান খোদার প্রতি ভালোবাসা রাখত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসায় নিবেদিত, আর খোদা তাআলার শেষ শরীয়তের গ্রন্থ যা কোরআন রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর নাযিল হয়েছিল তার পাঠক এবং তার শিক্ষার উপর আমল এবং অনুশীলনকারী। অতএব হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন একবার নাজরা শেষ করলেন, হযরত মসিহ ইসলাম একটা দাওয়াত বা আমন্ত্রণের ব্যবস্থা করেন। সেই অনুষ্ঠানের জন্য বিশেষ করে এই নজম এবং কবিতা লিখেছেন, যার প্রতিটি পংক্তি, প্রতিটি লাইন বেদনাঘন দোয়া, খোদার প্রশংসার গান এবং উপদেশমূলক বাণীতে পরিপূর্ণ। আনন্দের এই মুহূর্তেও তিনি রাসূলুল্লাহর আদর্শ অনুসারে তার সন্তান এবং অনুসারীদের দৃষ্টি এতে এদিকে আকৃষ্ট করেন যে এই দুনিয়া এবং দুনিয়ার ধন সম্পদের মোহে আচ্ছন্ন হবে না। স্মরণ রেখো যে এটি জীবনের উদ্দেশ্য। একটি সময় আসবে যখন এই পৃথিবী এবং পৃথিবীর সব কিছু এখানেই থেকে যাবে, মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেবে। তিনি বলেন, অভিযোগের কোনো কারণ নেই, এই পৃথিবী যে ক্ষণস্থায়ী। অতএব এই দুনিয়া এবং দুনিয়ার সব কিছু যেখানে ক্ষণস্থায়ী, লয়শীল, নশ্বর, তাই এতে লিপ্ত হওয়া বা এর মোহে আচ্ছন্ন হওয়া এটি সাজে না, আর অভিযোগের কোনো কারণ নেই। যদি চিরস্থায়ী জীবন লাভ করতে হয় সেই সত্তার সাথে সংশ্লিষ্ট হয়ে লাভ করা যায়, যিনি চিরঞ্জীব, যিনি অনাদি অনন্ত, আর চিরঞ্জীব সত্তা হলেন মহান আল্লাহ তাআলার সত্তা, মহাসম্মানিত খোদার সত্তা। অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই এতে আল্লাহ তাআলা দুটো গুরুত্বপূর্ণ কথার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। প্রথম কথা হলো সব কিছু লয়শীল, সব কিছু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে, আর সব মানুষের চূড়ান্ত গন্তব্য হলো মৃত্যু। কিন্তু একই সাথে এই কথার দিকে মনোযোগ আকৃষ্ট করেছেন যে মোমেনদের এবং ঈমান আনয়নকারীদের খোদার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট লোকদের এই আশাও রাখা উচিত যে যে সমস্ত বান্দারা খোদার হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির সন্ধানে রত থাকে, সন্ততিকে পণ্যের উপর প্রতিষ্ঠিত রাখার মানসে তরবিয়ত করে, আধ্যাত্মিকতার উন্নতির জন্য সচেষ্ট থাকে, কোরআনী শিক্ষা মেনে চলার চেষ্টা করে, তারা যদিও এই ইহজাগতিক জীবন শেষ করে চলে যায় বা তাদের এই ইহজীবনের অবসান যদিও ঘটে, কিন্তু আরেকটি জীবন যা চিরস্থায়ী জীবন, যা এই পৃথিবীর জীবন অতিবাহিত করার পর আসে, তা তাদের লাভ হয়। পরকালে খোদার ভালোবাসার কোলে তারা আশ্রয় পায়। আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ শুনে তারা যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অর্থাৎ আসো আমার বিশেষ বান্দাদের সারিভুক্ত হও, আসো আমার জান্নাতে প্রবেশ করো। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুগে বান্দাকে খোদার সাথে মিলিত করার জন্য প্রেরিত হয়েছেন, তাকে ফাদখুলি ফি ইবাদের বিষয় বোঝানোর জন্য প্রেরিত হয়েছেন, আর যেন তাকে চিরস্থায়ী জীবন এবং স্থায়ী জান্নাতের উত্তরাধিকারী করতে পারেন, এই উদ্দেশ্যে তিনি এসেছেন। এই নজম যা আনন্দের মুহূর্তে লেখা হয়েছিল তাতে তিনি এই বিষয়ে তুলে ধরেছেন যে চিরস্থায়ী জীবনের সন্ধানী হও, চিরস্থায়ী জীবন সন্ধান করো। খোদাকে লাভ করা ছাড়া জীবন লাভ করা সম্ভব নয়, খোদাকে পাওয়া ছাড়া এই স্থায়ী জীবন লাভ হতে পারে না। কোরআন শরীফে সূরা কাসাসে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লাহু
কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহকে বাদ দিয়ে কোনো উপাস্যকে ডেকো না, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। সব কিছু নশ্বর, লয়শীল, শুধু তা বেঁধে রেখে যার দিকে খোদার পবিত্র দৃষ্টি থাকবে তাই রক্ষা পাবে। বাকি সব কিছু ধ্বংস হওয়ার মতো। রাজত্ব বা শাসন বা সিদ্ধান্ত তারই হাতে, তার দিকেই সবাইকে ফিরে যেতে হবে। অতএব এই বিষয়টি আমাদেরকে স্মরণ রাখতে হবে। এটি সে রীতি যা আমাদেরকে অনুসরণ এবং অবলম্বন করতে হবে। এটি সে লক্ষ্য যা আমাদেরকে অর্জন করতে হবে, কেননা এটি আমাদের জন্মের উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে। ইবাদতের প্রকৃত তত্ত্ব এবং মর্ম আর অর্থ তখন মানুষ বুঝবে বা তখনই এর উপর প্রকৃত অর্থে আমল করা সম্ভব হয় যদি এই বিশ্বাসের উপর সে প্রতিষ্ঠিত হয় যে লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, আর সব কিছু নশ্বর, সব কিছু লয়শীল, তিনি ব্যতীত, শুধু সে ব্যতীত যার দিকে যার খোদার পবিত্র দৃষ্টি বা মনোযোগ থাকবে। আর খোদার মনোযোগ তাদের প্রতি নিবদ্ধ হয় যারা পবিত্র মন মানসিকতা নিয়ে খোদার ইবাদত করে, তাকে এক হিসেবে এক জ্ঞান করে তার নির্দেশ মান্য করার চেষ্টা করে। আল্লাহ তাআলা যখন ইবাদতের রীতি শিখিয়েছেন, আল্লাহ তাআলা ইবাদতের রীতি শেখানোর পর ইবাদতের উন্নত মানে অধিষ্ঠিত হওয়া এবং ইবাদতে উজ্জ্বল সৃষ্টির জন্য বিভিন্ন উপলক্ষ সৃষ্টি করেছেন। আমরা যে রমজান অতিবাহিত করছি এটি সেই ধরনের একটি উপলক্ষ। এই রমজান এই জন্য আসে প্রত্যেক বছর যেন আমরা আমাদের স্রষ্টা খোদাকে চিনে ধ্বংসের হাত থেকে রক্ষা পাই, নিজের পণ্যের মানকে উন্নত করতে পারি। আধ্যাত্মিকতার মানকে উন্নত করা হলো এই রমজানের উদ্দেশ্য। অতএব সৌভাগ্যবান তারা যারা এই সুযোগ এবং উপলক্ষকে কাজে লাগায় আর এরপর খোদার ইবাদতের জন্য তার প্রকৃত বান্দা হওয়ার জন্য সারা বছর চেষ্টারত থাকে আর স্থায়ীভাবে খোদার ইবাদতের তারাই চেষ্টা করে যারা এই কথাকেও সামনে রাখে যে কুল্লু শাইইন হালিকুন, শুধু এক সত্তার উপর কোনো লয় বা ক্ষয়ের শিকার হন না, মৃত্যু আসে না, মৃত্যুর পর তার কাছেই আমাদেরকে যেতে হবে, সেখানে আমাদের কর্মের হিসাব হবে। কুল্লু শাইইন হালিকুনে আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষা দিয়েছেন যে মৃত্যু সত্য নিঃসন্দেহে, এদিকে কোনোভাবে লঙ্ঘন করা যায় না, কোনো মানুষ মৃত্যু এড়াতে পারে না। কিন্তু যারা খোদার পবিত্র সত্তায় বিলীন হয় তারা নতুন জীবন লাভ করে, খোদার ভালোবাসার ক্রোড়ে তারা আশ্রয় পায়, আশ্রয় নেয়। এখন আমি আবার সেই বিষয়ের দিকে ফিরে আসছি যে ওয়াজহুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র সত্তায় কারা বিলীন হয়, তারা যারা নিজেদের সৃষ্টির বা জন্মের উদ্দেশ্যকে বোঝে এবং অনুধাবন করে আর তদনুসারে জীবন যাপন করে। তাই সৌভাগ্যবান তারা যারা এই পৃথিবীতে এই বিষয়কে বোঝার এবং অনুধাবনের চেষ্টা করে আর এর উপর আমল এবং অনুশীলনের চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়কে বোঝার এবং এই বিষয় অনুসারে আমল এবং অনুশীলনের এবং কাজের তৌফিক দিন। এই রমজান আমাদেরকে যেন এই লক্ষ্যের নিকটতর করে, যেই বিষয়কে বুঝে আমাদের বুজুর্গরা যে লক্ষ্য অর্জনের চেষ্টা করেছেন এর উপর চলার চেষ্টা করেছেন, যারা নতুন প্রজন্মের মাঝে এই প্রেরণা সৃষ্টির চেষ্টা করেছেন যেন আমরাও আমাদের জীবনকে অনুরূপ করতে পারি, এই চেষ্টা তারা করে গেছেন।
কোনো প্রিয়জন এবং বুজুর্গ যখন এই পৃথিবী থেকে বিদায় নেন, এই বিষয়ের দিকে গভীর মনোযোগ নিবদ্ধ হয়। আর প্রত্যেক সে ব্যক্তির এদিকে মনোযোগ যাওয়া উচিত যার আল্লাহ তাআলার সত্তায় বিশ্বাস আছে। কয়েকদিন পূর্বে সম্প্রতি আমার শ্রদ্ধেয় আম্মা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জীবন সম্পর্কে যখনই আমি চিন্তা করি এবং ভাবি, তার ইবাদতের উন্নত মান আমার সামনে এসে যায়। কোরআন ঘন্টার পর ঘন্টা মনোযোগ সহকারে পড়া এবং ভাবার দৃষ্টান্ত আমার সামনে আসে। তার নামাজে গভীর মনোযোগ এবং মাগরিবকে এশা পর্যন্ত প্রলম্বিত করা, মাগরিবকে এশার সাথে মেলানো, এটি আমার জন্য একটি আদর্শ। আমার মা তিনি ছিলেন যিনি যদিও মসিহে মউদের যুগ দেখেননি, কিন্তু আহমদিয়তের প্রথম যুগ দেখেছেন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর স্নেহ এবং দোয়া পেয়েছেন। সাহাবা, পুরুষ এবং মহিলা সাহাবীদের কল্যাণমণ্ডিত হয়েছেন। হযরত মসিহ ইসলামের নিকটবর্তী যুগের প্রভাবে আর হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর সবচেয়ে বড় কন্যা এবং সন্তানদের ভিতরে দ্বিতীয় হওয়ার সুবাদে হযরত মসিহে মউদের সাহচর্য থেকে যারা সরাসরি কল্যাণমণ্ডিত হয়েছেন, তাদের সাহচর্যের প্রভাব তার জীবনে স্পষ্ট ছিল। তার ওঠা বসা, কথাবার্তা এবং চলাফেরায় এক গাম্ভীর্য ছিল, এমন গাম্ভীর্য যা মোমেনের ভিতর পরিদৃষ্ট হওয়া উচিত, মোমেনের মাঝে চোখে পড়া উচিত। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার জন্য এক ব্যাকুলতা ছিল। এই ব্যাকুলতার বহিঃপ্রকাশ তিনি তার পংক্তিতেও কবিতায়ও করেছেন। আমি যেভাবে বলেছি, তার নামাজের প্রতি গভীর মনোযোগ দেখে বলতে পারি তার পংক্তি উপত্যকায় হাবুডুবু খায় এমন কবিদের বলি সর্বস্ব নয়, বরং ভাষা কথা নয়, বরং তার হৃদয়ের আওয়াজ ছিল। একটা কবিতার কয়েকটি পংক্তি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তিনি বলেন, আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলেন যে ভালোবাসা, রহমত এবং ক্ষমাও তোমার, আমি প্রতিটি মুহূর্তে তোমার সন্তুষ্টি চাই। তার আনুগত্যে সব কিছু বিলীন করে আমি মালিকের আশ্রয় চাই। আমার মনের মণিকোঠায় শুধু তুমিই বিরাজ করো হে খোদা। একবার একটি জানাজা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সাহাবী দণ্ডায়মান ছিলেন। সাহাবারা সেই মৃত ব্যক্তির প্রশংসা করেন। রাসূলুল্লাহ বলেন যে আবশ্যক হয়ে গেল। পরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে হে আল্লাহ রসুল, কী আবশ্যক হয়ে গেছে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাত আবশ্যক হয়ে গেল। এর জন্য কেননা যার পুণ্যের মানুষ প্রশংসা করে, খোদা তাআলা তার ক্ষমার ব্যবস্থা করেন। আমার মায়ের ইন্তেকালে যেই শোক প্রকাশ করে সমবেদনামূলক যে যত পত্র আসছে, যাদের সাথে সরাসরি তার দেখা হয়েছে বা কথা হয়েছে, তারা সবাই তার মহান গুণাবলীর কথা লিখছেন। মানুষের এই পত্র এবং আমি তাকে যা দেখেছি, তা থেকে আশা করি এবং দোয়া করব যে আল্লাহ তাআলা তার এই যে দোয়া যে আমি তোমার রহমতের চাদর চাই, এটি গ্রহণ করে তাকে স্বীয় রহমত এবং ক্ষমার চাদরে তাকে আবৃত করে থাকবেন। আমি এই আশা রাখবো আল্লাহ তাআলার কাছে এবং এই দোয়া করব। হে আমার প্রিয় খোদা, তুমি আমার আম্মার সাথে সেই ব্যবহার করো যিনি এই দোয়ায় তোমার কাছে যা আকুতি করেছেন। আর আমরা যারা তার আওলাদ
আমাদেরকেও এ বিষয়ে বোঝার তৌফিক দাও, আমাদেরকেও এ পৃথিবী এবং পরকালে চির রহমতের চাদরে আবৃত রেখো। আওলাদের কাছে তারা যে প্রত্যাশা, তিনি যে প্রত্যাশা করেছেন তা পূরণে যেন আমরা ব্যর্থ না হই, বরং আল্লাহ তাআলা তাঁর ভবিষ্যৎ আওলাদ এবং প্রজন্মকেও তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। তার সম্পর্কে সংক্ষেপে কয়েকটি কথা উল্লেখ করতে চাই। তিনি হজরত মুসলিহ মাউদের সবচেয়ে বড় মেয়ে ছিলেন, আর সন্তান সন্ততির ভিতর খলিফা সালেসের পর তিনি ছিলেন দ্বিতীয়। তিনি হজরত সৈয়দা মাহমুদা বেগম সাহেবা, যিনি উম্মে নাসের নামে পরিচিত, তার ঔরসে অক্টোবর 1911 সনে জন্মগ্রহণ করেন। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর উম্মে নাসেরের সাথে বিয়ের ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। 1902 সনে এই বিয়ে হয়। হজরত উম্মে নাসের সৈয়দা মাহমুদা বেগম সাহেবা হজরত ডক্টর খলিফা রশিদ উদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুর কন্যা ছিলেন। হজরত খলিফা রশিদ উদ্দিন, তিনি যার আর্থিক কোরবানিকে দেখে মসিহ ইসলাম একবার বলেছিলেন যে ইনি এখন আর কোনো আর্থিক কোরবানি না করলেও আজ পর্যন্ত যা করেছেন তা যথেষ্ট। যাই হোক, তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আর্থিক কোরবানি অব্যাহত রাখেন। 1902 সনে নিকাহ হয়। অক্টোবর 1903 সনে বিয়ে হয়। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ডক্টর সাহেবকে যখন আত্মীয়তার প্রস্তাব দেন, তখন মসিহ ইসলাম খলিফা রশিদ উদ্দিন সাহেবকে লিখেছেন যে এই সম্পর্কে মাহমুদেরও মনে হয় মত আছে, যদিও এলহামে এখনও এই সম্পর্কে কিছু জানা যায়নি, কিন্তু মাহমুদের মত এই কথার প্রমাণ যে এই বিষয়টি খুব সম্ভব আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহর সন্তুষ্টি সম্মত হবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে এই আত্মীয়তা আল্লাহর সন্তুষ্টি মোতাবেকই ছিল যে তার সবচেয়ে বড় পুত্র হজরত হাফেজ মির্জা নাসির আহমদ সাহেবকে আল্লাহ তাআলা খেলাফতের চাদর পরিয়েছিলেন। আমার মায়ের বিয়ে 1934 সনের 2রা জুলাই আমার পিতা হজরত সাহেবজাদা মির্জা মনসুর আহমদ সাহেবের সাথে হয়েছে, যিনি হজরত মির্জা শরীফ আহমদ সাহেবের ছেলে ছিলেন। আর একই সাথে হজরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর নিকাহ হয়। সেই সময় হজরত খলিফাতুল মসিহ সানি কাদিয়ানের মসজিদে আকসায় এক দীর্ঘ খুতবা দিয়েছেন। উভয় নিকাহ, প্রথম নিকাহ ছিল হজরত মির্জা নাসির আহমদ খলিফাতুল মসিহ সালেসের, আর দ্বিতীয় নিকাহ ছিল আমার মায়ের, যেভাবে আমি পূর্বে বলেছি। এখানে সেই খুতবার কিছু অংশ আমি উপস্থাপন করতে চাই। মোটের উপর পুরো জামাতের জন্য, বিশেষভাবে হজরত মসিহ ইসলামের পরিবারের সদস্যদের জন্য, যেন তারা নিজেরাও নিজেদের দায়িত্ব বুঝতে পারেন। আর আমার মা সবসময় আপন পর সকলের তরবিয়তের জন্য সোচ্চার ছিলেন। তাদের সবার তরবিয়তের উন্নত মানের চেষ্টা করতেন, তিনিও যেন এর সওয়াবের ভাগী হতে পারেন। তার মৃত্যুতে এদিকে আমার মনোযোগ নিবদ্ধ হলো। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোরআনের আয়াত ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিমের অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামেল বুরুজ বা প্রতিচ্ছবি। রাসূলুল্লাহর এই কথার অর্থ ছিল তখন যদি এমন ব্যক্তি এসে যান যাকে আমার নিজের সত্তা বলা যেতে পারে, তাহলে সেই সত্তা দাজ্জালের মোকাবেলা করবে, নতুবা এই দাজ্জালের সাথে যুদ্ধ করে মুসলমানের মরে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। এই ভয়াবহ ফিতনা বা নৈরাজ্যের মোকাবেলার জন্য রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। এখানে এইভাবে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ অ্যাপিল করেছেন যে আমি আশা করি, এই আশা রাখবো যে যখন এই নৈরাজ্য দেখা দেবে, পারস্যবাসীদের মধ্য থেকে কিছু এমন মানুষ দণ্ডায়মান হবে যারা সমস্ত ঝুঁকি ও সমস্যা মাথা পেতে নিয়ে পৃথিবীতে আবার ঈমান প্রতিষ্ঠিত করবেন।
হযরত মুসলিম মাউদ বলেন যে আমি মনে করি এটি শুধু ভবিষ্যৎবাণী নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আকুতিও, একটি বাসনা, একটি আশা। আর এই আয়াতের শব্দ বলছে যে আল্লাহর রসুল পারস্য বংশীয়দের কাছে কি চান। এই নৈরাজ্য এই আশঙ্কা থেকে অনেক কম, ফলাফলের দিক থেকে কম। রসুলুল্লাহর যুগেও অনেক ফিতনা মাথাচাড়া দিয়েছে। সাহাবারা তখন যে আদর্শ দেখিয়েছেন তাই ইতিহাসে আজও লেখা আছে। এরপর তিনি বিস্তারিত বর্ণনা করেছেন যে সাহাবারা কেমন আদর্শ রেখে গেছেন, কিভাবে প্রাণ উৎসর্গ করেছিলেন তারা। এরপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়ে সেই যুদ্ধের উল্লেখ করেন যা মক্কা বিজয়ের পর হয়েছে, যাতে নতুন বয়াতকারী মুসলমান অংশ নিয়েছিল। তারা নিজেদের সংখ্যার ব্যাপারে খুব গর্বিত ছিল, কিন্তু কাফেরের তীরের বৃষ্টি যখন বর্ষিত হতে থাকে, তীরের সামনে তারা দাঁড়াতে পারেনি। সে নতুন বয়াতকারীদের ইমানের দুর্বলতা বা প্রশিক্ষণের অভাবে যখন তাদের ঘোড়া ময়দান ছেড়ে পালিয়ে যেতে থাকে, তা পুরনো সাহাবা যারা ছিলেন তাদের সারিতেও বিশৃঙ্খলা এবং ফাটল দেখা দেয়, আর তাদের ঘোড়াও ময়দান থেকে অন্যত্র ছুটে যেতে থাকে। এর ফলাফল যা প্রকাশ পায় তা হলো রাসূলুল্লাহর সাথে মাত্র 10-12 জন সাহাবী ময়দানে বাকি ছিলেন বা উপস্থিত ছিলেন। তখন বিশেষ করে আনসারকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মাধ্যমে এই ঘোষণা করিয়েছেন আনসারের উদ্দেশ্যে যে আনসার, আল্লাহ রসুল তোমাদেরকে ডাকছেন। যখন তাদের সবার ঘোড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং চেষ্টা করা সত্ত্বেও এদিকে ফিরে আসছিল না, সাহাবারা বলেন যে আমরা এত জোরে ঘোড়ার লাগাম টানছিলাম যে তাদের ঘাড় পিঠে লেগে যাচ্ছিল, কিন্তু এরপর লাগাম ঢিল দেওয়ার পর আবার তারা নিয়ন্ত্রণের বাইরে। যখন এলান হলো যে আল্লাহ রসুল তোমাদেরকে ডাকছেন, সাহাবারা বলেন যে আমাদের এমন মনে হলো যে আমাদের শরীরে একটা বিদ্যুৎ বর্ষিত হয়েছে। বাহন আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করলাম, কিন্তু নিয়ন্ত্রণে আসে না। কারো বাহন নিয়ন্ত্রণ করা সম্ভব হলে বাহনে বসে, নতুবা এই আওয়াজের পর নিজেদের ঘোড়া এবং ওটের মাথা কেটে তাদেরকে রেখে পদব্রজে কয়েক মিনিটের ভিতর সবাই রাসূলুল্লাহর চতুর্পাশে সমবেত হন। হযরত মুসলিম মাউদ বলেন যে সেই বাণীর তুলনায় বেশি মহিমার সাথে, সেই আওয়াজ তুলনায় বেশি দৃঢ় বিশ্বাসের সাথে, সেই আহ্বানের তুলনায় বেশি আত্মবিশ্বাসের সাথে, সেই আহ্বানের তুলনায় বেশি ভালোবাসার সাথে, সেই আওয়াজের তুলনায় বেশি আশা নিয়ে আল্লাহর রসুল 1300 বছর পূর্বে বলেছিলেন যে লাউ কানাল ঈমানু মুআল্লাকাম বিস-সুরাইয়া লানালাহু রিজালুম মিন আবনাইল ফারিস। যখন আমার উম্মতের জীবনে সেই সময় আসবে যখন ইসলাম মিটে যাবে, দাজ্জালি ফিতনা ধরা পৃষ্ঠে ছেয়ে যাবে, যখন ঈমান হারিয়ে যাবে, যখন মানুষ রাতে মুমিন আর সকালে হবে কাফের, আর সকালে কাফের হলে সন্ধ্যায় হবে মুমিন, তখন আমি আশা করি পারস্য বংশীয় কিছু মানুষ দণ্ডায়মান হবে যারা এই আওয়াজ, সেই আওয়াজ যা আমার পক্ষ থেকে উত্তোলিত হয়েছে সেই ডাকে তারা সাড়া দেবে এবং ঈমানকে আবার সুরাইয়া থেকে পৃথিবীতে নিয়ে আসবে। এই শব্দের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রাজুল শব্দ ব্যবহার করেননি, এক বচনে বলেননি, বরং বলেছেন রেজাল, অর্থাৎ বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। ইসলামের প্রচারের দায়িত্ব এক ব্যক্তি ইমাম মাহাদির মাধ্যমেই নয়, বরং তার বংশের মাধ্যমেও ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব হবে। তার বংশের সাথেও তার কাছে রাসূলুল্লাহ, তার আওলাদের কাছে রাসূলুল্লাহ সে আশা রাখেন যে আশা রাসূল ফারজ ভাই আমাদের কাছে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নৈরাশ্যের চিত্র অঙ্কন করার পর, যার মাধ্যমে তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তাদের হৃদয় স্পন্দন বেড়ে গেছে, তাদের হৃদয় শক্তি যোগানোর জন্য এই কথা বলেছেন। এটি সেই আশা, সেই ভরসা, আমার সে প্রত্যাশা যা পারস্য বংশীয়দের কাছে তিনি রেখেছেন। খলিফা সানি বলেন যে আজকে আমি এই আমানত এবং এই দায়িত্ব পালন করছি। আজকে সেই সমস্ত ব্যক্তিকে যারা রাজুলে ফারেস, পারস্য বংশীয় এই ব্যক্তির আওলাদ, তাদেরকে রাসূলুল্লাহর এই আওয়াজ শোনাচ্ছি এবং পৌঁছাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদিয়ার ধ্বংসের সময় আশা ব্যক্ত করেছেন যে লানালাহু রিজালুম মিন ফারিস,
আর এই দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন যে পারস্যবংশীয় এই মহাপুরুষের সন্তান পৃথিবীর জাগতিক লোভ লিপ্সা এবং জাগতিক উন্নতিকে জলাঞ্জলি দিয়ে শুধু এই কাজের জন্য নিজেদেরকে উৎসর্গ করবে, আর সেই কাজ হলো পৃথিবীতে ইসলামের পতাকাকে উচ্চকিত করা, ইমানকে সুরাইয়া থেকে পৃথিবীতে নিয়ে আসা আর সৃষ্টিকে আল্লাহর দরবারে ঝুঁকানো। এই আশা আল্লাহ রসুল ব্যক্ত করেছেন। এখন আমি তাদের হাতে ছাড়ছি, তারা দেখি তারা এর কি উত্তর দেয়। আমার নিজের সন্তান হোক বা আমার ভাইদের আমার সন্তান হোক, তারা নিজেরা ভাবুক এবং নিজেদের মনকে জিজ্ঞেস করুক যে এই আওয়াজের পর তাদের উপর কি দায়িত্ব ন্যস্ত হয়। আল্লাহ করুন আমরা যারা এই পারস্যবংশীয় ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর এই বেদনাঘন বাণীকে বুঝে নিজেদের দায়িত্ব বুঝতে পারে, আমাদের আওলাদ এবং সন্তান সন্ততির জন্য এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে। আমাদের পরিবারের, আমাদের খানদানের যেই বুজুর্গ এবং সম্মানিত ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে গেছেন, তার চলে যাওয়া, বিশেষ করে খানদানের সদস্যদের আর জামাতের সদস্যদের জেনারেলি সেই গুরুত্বপূর্ণ দায়িত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করার কারণ হোক যা মসিহ ইসলাম জামাতের উপর ন্যস্ত করেছেন, যা বেশ কয়েকবার তিনি প্রকাশ করেছেন। তিনি বলেন যে তিনি জামাতের মান কী দেখতে চেয়েছেন তা বেশ কয়েকবার তিনি উল্লেখ করেছেন। আমার মায়ের জীবনের বিভিন্ন ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তখনকার পরিস্থিতি অনুসারে তার জাগতিক এবং ধর্মীয় শিক্ষার উপর জোর দিয়েছেন, তাকে পড়ালেখা শিখিয়েছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছেন। এরপর খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু হযরত সৈয়দা আমতুল হাই সাহেবা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় বলেছিলেন যে মহিলাদের শিক্ষা এবং প্রশিক্ষণ সম্পর্কে আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। একে ব্যবহারিক রূপ দিয়েছেন 17 মার্চ 1925 সনে, একে প্র্যাকটিক্যাল রূপ দিয়েছেন 17 মার্চ 1925 সনে, যখন একটি মাদ্রাসা খোলা হয়। আমার মাও সেই মাদ্রাসার প্রাথমিক যুগের ছাত্রীদের অন্তর্গত। 1931 সনে মাদ্রাসার মোট 7 জন ছাত্রী মৌলবীর পরীক্ষা দিয়েছেন, সবাই সফল হয়েছেন, আমার মাও তাদের একজন ছিলেন। হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের আমিন অনুষ্ঠানের সময় একটি নজম লিখেছিলেন যা দোয়ায় পরিপূর্ণ। তার কোনো জ্যেষ্ঠ সন্তানের কথা তাতে উল্লেখ করেছেন, আমার মা সাহেবজাদি নাসেরার কথা তাতে উল্লেখ করেছেন। তিনি বলেন যে আমার নাসেরা নেক, মনোনীত, বুদ্ধিমতী, পুণ্যবতী। এই যে বৈশিষ্ট্যাবলীর কথা তিনি উল্লেখ করেছেন, এটি শুধু পিতৃসুলভ ভালোবাসা নয়, বরং আমার সাথে যারা কাজ করতেন কোনো মহিলা, লাজনা ইমাইল্লার সদস্যা, যারা দীর্ঘকাল তার সাথে কাজ করেছেন, তারাও এর সত্যায়ন করেন। তার সাথে কাজ করতেন এক পুরনো সদর লিখেছেন, তিনি লাজনাদের তরবিয়তের প্রতি সচেষ্ট থাকতেন, নতুন নতুন পন্থা তালাশ করতেন, নতুন পরিকল্পনা হাতে নিতেন, আমাদেরকে বলতেন। রাবোয়ার তার চেষ্টা ছিল যে রাবোয়ার প্রত্যেক মেয়ে এবং মহিলা তরবিয়তের দিক থেকে যেন উন্নত মানে অধিষ্ঠিতা হন। কোনো সময় পর্দার যথাযথ মান না দেখলে রাস্তার পথিক কোনো মেয়ে হোক বা মহিলা বা মেয়েদেরকে যদি এমনভাবে চলতে দেখেন যা আহমদী মেয়ের গাম্ভীর্য পরিপন্থী, সেই মুহূর্তেই ভালোবাসার সাথে তাকে বোঝানোর চেষ্টা করতেন। বলতেন যে এক আহমদী মেয়ের প্রকৃত সম্মান কী এবং তার মান কেমন হওয়া উচিত। পর্দার সম্পর্কে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর একটি বক্তৃতার কিছু লাইন আমি পড়ে শোনাতে চাই। রাবোয়াতে খলিফাতুল মসিহ রাবের খেলাফতকালের যে প্রথম জলসা ছিল, লাজনার অধিবেশনে তিনি যে বক্তৃতা করেছেন তাতে পর্দার কথা উল্লেখ করেছেন। তিনি আমার মায়ের কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে আমাদের এক বাজিজান আছেন,
শুরু থেকেই পর্দার ব্যাপারে তিনি কঠোর, কেননা হযরত মুসলিম মউদ রাদিয়াল্লাহু আনহুর তরবিয়তের যে প্রথম প্রজন্ম ছিল তিনি তাদের অন্তর্গত। মুসলিম মউদকে ঘরে যা দেখেছেন বা মেয়েদেরকে যেভাবে বাইরে বের করতে দেখেছেন, এটি তার ফিতরতের এমনভাবে অংশ হয়ে গেছে যে এটি তিনি ছাড়তেই পারেন না। তার সম্পর্কে আমাদের কোনো কোনো মেয়ে মনে করে যে এরা সেকেলে, এদেরকে কিছু বলো না, পাগল হয়ে গেছে পুরনো যুগের মানুষ, এমন কথা সেকেলে মানুষ বলেই থাকে। কিন্তু কোন সেকেলের কথা বলছো? আমি তো সেই পুরনো যুগকে জানি। খলিফা রাবি বলেন, আমি তো সেই পুরনো যুগকে জানি, যেই যুগ মোহাম্মদ রসুলুল্লাহর যুগ। তাই তাই তাদেরকে যদি সেকেলে বলে কিছু বলতে হয় তা তোমাদের ইচ্ছা, তারা জানে এবং আল্লাহ তাআলা এটি বোঝাপড়া করবেন। কিন্তু আমার এই বোন সত্যিকার অর্থে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে এ ব্যাপারে কঠোর পন্থা অবলম্বন করতেন। লাজনার তিনি দীর্ঘকাল প্রেসিডেন্ট ছিলেন। চেষ্টা করতেন রাবোয়া যেন পাকিস্তানের সমস্ত জামাতগুলোর ভিতর প্রথম স্থান অধিকার করে। এর জন্য তার স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক চেষ্টা থাকতো, শুধু নাম্বারের জন্য নয়, যেভাবে কোনো কোনো মজলিস বা অঙ্গ সংগঠনের কায়েদ বা জয়েমেরা করে থাকে, বরং তার চিন্তা চেতনা ছিল যে রাবোয়ায় খলিফায় ওয়াক্তে রয়েছেন, তাই কেউ যেন এই কথা বলতে না পারে যে প্রদীপের নিচে অন্ধকার, বা খলিফা ওয়াক্তের উপস্থিতি সত্ত্বেও তাদের মান অনুন্নত। এছাড়া আল্লাহর সন্তুষ্টি ছিল তার লক্ষ্য। একজন আরেক ভদ্রমহিলা লিখেছেন যে তার সিদ্ধান্ত সুদূর প্রসারী প্রভাব রাখত, পরামর্শ অবশ্যই নিতেন, প্রত্যেক সঠিক পরামর্শকে সম্মানের দৃষ্টিতে দেখতেন। মৌলানা আবুল মনির নুরুল হক সাহেব স্ত্রী লেখেন যে আমি দীর্ঘদিন আমার মহল্লার লাজনা সদর ছিলাম। তালিম, তরবিয়ত এবং জ্ঞান বৃদ্ধির জন্য তিনি প্রত্যেক মেম্বারকে এটিও বলেছেন যে দুরে সামিন বা কালামে মাহমুদ থেকে প্রত্যেক মিটিংয়ে দুটো পংক্তি মুখস্থ করে আসবে। ইনি লেখেন যে এর ফলে যা লাভ হয়েছে তা হলো যেখানে পংক্তির মাধ্যমে জ্ঞান এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি পেত, সেখানে ইজতেমার সময় বেদবাজি বা কবিতা প্রতিযোগিতায় রাবোয়ার লাজনা প্রথম স্থান অধিকার করত। তার অনেক নিজেরও অনেক পংক্তি এবং নজম মুখস্থ ছিল। হুজুর বলছেন আমি এই কথা জানি ব্যক্তিগতভাবে। আমার মায়ের অনেক কবিতা মুখস্থ ছিল, পংক্তি মুখস্থ ছিল। খুব সময় ইমাম সাহেবের স্ত্রী আমাকে লিখেছেন যে একবার কয়েকজন মহিলার সাথে জামাতি সফরে তাকে আমার মায়ের সাথে মনে হয় সিয়ালকোটের সফরের সুযোগ হয়েছে। তিনি বলেন যে আমরা আজে বাজে কথা না বলে গাড়িতে কারে বসে আমরা নজমের বা পংক্তি কবিতার প্রতিযোগিতা করে সফরও ভালো কাটবে এবং আজে বাজে কথা থেকে আমরা মুক্ত থাকব। আর এইভাবে নজমের বা কবিতা প্রতিযোগিতা হয়, সবাই খুব উপভোগ করেছে। এখানে এই কথা বলতে চাই যে আমার পিতা হজরত মির্জা মনসুর আহমদ সাহেবও দুরে সামিনের অনেক কবিতা তার মুখস্থ ছিল, পংক্তি মুখস্থ ছিল। দুরে সামিনের দীর্ঘ নজম এ খুদা এ কার সাজো এ পোশো কিরদেগার, এমন মনে হয় যেন তার পুরো নজম মুখস্থ ছিল। সফরে যখনই আমরা যেতাম বেদবাজি বা কবিতা প্রতিযোগিতা আরম্ভ হতো, একটা আব্বার টিম হতো, একটা আম্মার। আমরা বাচ্চাদের ভিতর আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদেরকেও টিমে রাখতেন। একইভাবে আম্মার কাসিদাও মুখস্থ ছিল। শেষ বয়সে যখন তিনি বুঝতে পারলেন যে স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে, কোনো কোনো পংক্তি বা শব্দ তাৎক্ষণিকভাবে মনে পড়তো না, তিনি তার নাতনিদের সাথে আমার ইন্তেকালের পর যারাই তার সাথে ঘুমতো বলতেন যে কাসিদা হাতে নাও আর পড়ে শোনাও। এটি তার প্রাত্যহিক রীতি ছিল। এই যে কাসিদা ইয়া আইনা ফায়দুল্লাহ ওয়াল ইরফানে, এটি প্রত্যেক দিন পুরোটা একবার পরে ঘুমাতেন।
শেষ বয়স পর্যন্ত সবই মুখস্থ ছিল তার, দু একটা পংক্তি ছাড়া। এছাড়া আমি দেখেছি কোরআনে কারীম রীতিমতো পড়তেন এবং ভাবতেন কোরআনের বিষয়বস্তু নিয়ে বা আয়াতের বিষয়বস্তু নিয়ে। অনেক সময় দিনের বেলা যখন কাজ শেষ হতো, এইটা না যে ঘরে কাজ ছিল না, ঘরে যারা কাজ করতো তাদেরকে ঘরের কাজে সাহায্য করতেন। লাজনার কাজও একই সাথে অব্যাহত থাকতো, জারি থাকতো। ফজরের নামাজের পরের তেলাওয়াত ছাড়াও 10টা-11টার সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে কোরআনে কারীম পড়তেন এবং কোরআন নিয়ে ভাবতেন, চিন্তা করতেন কোরআনের অর্থ নিয়ে। কিন্তু বিনা কারণে নিজের জ্ঞান প্রকাশেও তিনি অভ্যস্ত ছিলেন না, কিন্তু পড়ালেখা ছিল বড় গভীর। মসিহ মাউদ ইসলামের বই পুস্তকও পড়েছেন। আমি যেভাবে বলেছি, মৌলভী পরীক্ষা তিনি পাশ করেছেন, আরবি পড়েছিলেন, আরবি বই পুস্তকও পড়তেন, ভালো আরবি জানতেন। অন্যদের জন্য সহানুভূতির প্রেরণা গভীর ছিল। নিজের সাধ্য অনুসারে যতটা সম্ভব তিনি মানুষের সাহায্য করতেন, টাকা রুপিয়া দিয়েও এবং জিনিসপত্রের মাধ্যমেও অন্যদের মনোযোগ আকৃষ্ট করতেন যে অমুক ব্যক্তির সাহায্যের প্রয়োজন, তার সাহায্য করো। সে কারণে কোনো সঙ্গতিশীল মানুষ যাদের সাথে তার যোগাযোগ ছিল তারা তার কাছে টাকা রেখে যেত, বলতে আপনি নিজেই বিতরণ করুন গরিবদের মাঝে। দীর্ঘকাল যেহেতু রাবওয়ার সদর ছিলেন, মহল্লায় গিয়ে বিভিন্ন মিটিংয়ে অংশ নিতেন, বিভিন্ন মহল্লার দরিদ্রদের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন, তাদের অবস্থা জানতেন। চৌধুরী আহমদুল্লাহ সাহেব আমাকে বলেছেন, তিনি দীর্ঘদিন গম সাহায্যের যে কমিটি ছিল তার প্রেসিডেন্ট ছিলেন। তিনি বলেন, সাহায্যের যেই সুপারিশ রাবওয়ার সদর রাজনার পক্ষ থেকে আসতো, আমার দৃঢ় বিশ্বাস থাকতো যে পুরো খবরাখবর নিয়েই বৈধ সুপারিশ করেছেন, আর ক্ষতি বা তদন্তের প্রয়োজন নেই। শুধু প্রশাসনিক বা অফিস পর্যন্তই তার সদারত সীমাবদ্ধ ছিল না, পুরো রাবওয়ার প্রেসিডেন্ট ছিলেন। প্রত্যেক ঘরের সাথে ব্যক্তিগত যোগাযোগ ছিল। রাবওয়ার লাজনার সংগঠন কেন্দ্রীয় সংগঠনের অধীনে ছিল। 1953-তে সিদ্ধান্ত হয় যে রাবওয়ার লাজনায়ে মাওলাকে কেন্দ্রীয় লাজনায়ে মাওলা থেকে পৃথক রূপ দেওয়া উচিত, কিন্তু সদর লাজনা, রাবওয়ার সদর লাজনা কেন্দ্রীয় লাজনায়ে মাওলার আমেলার সদস্য হবেন। যখন রাবওয়ার লাজনার কাছ থেকে মতামত নেওয়া হলো যে কাকে প্রেসিডেন্ট নিযুক্ত করা যায়, তারা সর্বসম্মতভাবে রায় দিলেন সাহেবজাদি নাসেরা সাহেবা সদর হলে ভালো হবে, আর এই দৃষ্টিকোণ থেকে তাকে সদর নিযুক্ত করা হয়। 1988 বা 89 পর্যন্ত তিনি লাজনার প্রেসিডেন্ট ছিলেন। এরপর স্বাস্থ্যের দুর্বলতার কারণে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমেলার মেম্বার হিসাবে কাজ করেছেন। মনে হয় সেক্রেটারি খেদমতে খালক হিসাবে কাজ করেছেন। তার সদারতকালে রাবওয়ার লাজনা সকল শাখায়, সকল বিভাগে, সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা লাভ করেছে। পরিচিতদের পক্ষ থেকে যেই শোক বার্তা আসছে, তা প্রায় প্রত্যেক চিঠিতে একটি কথা রয়েছে, তা হলো যখনই তার সাথে সাক্ষাতের জন্য গিয়েছি, হাসি মুখে সাক্ষাৎ করতেন, আতিথেয়তা করতেন, আবহাওয়ার প্রয়োজন অনুসারে যাই সামনে থাকতো পেশ করতেন, বাচ্চাদের সাথে সুন্দর ব্যবহার। তার অন্তর্দৃষ্টি ছিল এবং চেহারা দেখেই পরিস্থিতি আঁচ করতেন এবং এরপর অবস্থা কেমন খবরাখবর নিতেন। দোয়া এবং ধৈর্যের প্রতি মনোযোগ আকৃষ্ট করতেন। সন্ততির তরবিয়তের ক্ষেত্রেও দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতেন। আতিথেয়তার কথা এসেছে, তা এখানে এই কথা বলতে চাই যে দীর্ঘকাল লাজনার প্রেসিডেন্ট ছিলেন তিনি। প্রেসিডেন্ট হিসাবে রাবওয়ার বিভিন্ন মহল্লার প্রেসিডেন্ট এবং আমেলার সদস্যদের মিটিং দীর্ঘকাল আমাদের ঘরেই হতো। আমাদের ঘরে একটা বড় বারান্দা ছিল, 35-40 ফুট লম্বা অবশ্যই হবে। তাতে ব্যবস্থা হতো আমলার মিটিংয়ের। আর মিটিংয়ের দিন আমাদেরকে আসরের অব্যবহিত পর ঘর থেকে বের হতে হতো, কেননা
এরপর সব কামরার দরজা বন্ধ করে দেওয়া হতো। লাজনার নিয়ন্ত্রণে চলে যেত ঘর। ঘরে থাকলে, রুমে থাকলে 2 ঘন্টা রুমেই থাকতে হতো, কেননা বের হওয়ার কোনো রাস্তা পেতাম না। আর 150 বা 200 জন সদস্যর আবহাওয়ার নিরিখে চা বা শরবতের তিনি ব্যবস্থা করতেন, আর সব কিছু তিনি নিজেই করতেন। আতিথেয়তা সম্পর্কে আমার এক ক্লাস ফেলো ছিলেন, তিনি লিখেছেন যে একবার আমি আপনার সাথে বসেছিলাম। এক হাজি সাহেব ছিলেন, যিনি কখনো কখনো আসতেন, উঠানে হাঁটছিলেন, তার আওয়াজ শোনেন তিনি। আমার মা সাইদ সাহেব বলেন যে আমি সেখানে ছিলাম। আমাকে হুজুরের মা তাকে বলেন যে হাজি সাহেব এসেছেন, তাকে ভিতরে বসাও, খাবারের সময় এটি, খাবার খাবেন কিনা জিজ্ঞেস করো। আর এভাবে আতিথেয়তার প্রতিও গভীর মনোযোগ ছিল। অন্যের প্রতি সহানুভূতির কথা বলতে গিয়ে হুজুর বলছেন যে এক ব্যক্তি আমাকে লিখেছেন, তিনি জানতে পেরেছেন, আমার মা জানতে পেরেছেন যে সেই ব্যক্তির অবস্থা ভালো নয়, বাচ্চাদের বাইরে পাঠানোর চেষ্টায় আছেন তিনি একদিন, আমার মা একদিন তাকে জায়নামাজ পাঠান, বলেন যে এই জায়নামাজে আমি তোমার জন্য, তোমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করেছি, ইনশাল্লাহ তোমার বাচ্চাদের সবার বাইরে যাওয়ার ব্যবস্থা হবে। ইনি লেখেন যে এরপর আল্লাহ তাআলা এমন অসাধারণ সুযোগ সৃষ্টি করেন যে আমার সব সন্তানের বাইরে যাওয়ার ব্যবস্থা হয়। 2-1 জনের তখন ব্যবস্থা হয়নি, তারাও সম্প্রতি ভিসা পেয়েছে। তো লেখক লেখেন যে বললেও তিনি দোয়া করতেন, আর সহানুভূতি এমন পর্যায়ের ছিল যে বলা ছাড়াই কোনো স্থান থেকে যদি শুনতেন সমস্যার কথা, নিজেই দোয়া করতেন। একবার আমার আম্মা নিজেই বলেছেন, তিনি আমাকে একটা স্বপ্ন শুনিয়েছেন, পুরো স্বপ্ন মনে নেই বা স্বপ্নের কোনো অংশ তিনি আমাকে শুনিয়েছেন। এতটা আমার মনে আছে যে আম্মা আমাকে বলেছেন যে তিনি রাসূলুল্লাহকে দেখেছেন স্বপ্নে। একইভাবে একবার আমাকে বলেন যে তিনি আমাকে জার্মানির উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কেও স্বপ্ন দেখেছেন, এটি আমাকে তিনি বলেছেন। এবার যখন আমি জার্মানি সফরে গেলাম, জামাতের যোগাযোগ এবং জামাতের প্রভাব দেখে আমার মায়ের স্বপ্নের কথা মনে পড়ল। আল্লাহ করুন যেন এটা উজ্জ্বল ভবিষ্যতের যেন পূর্ব লক্ষণ হয়, রাস্তা যেন সেখানে সুগম হয়। তার আম্মার একটা বিশেষত্ব ছিল, চাঁদার হিসাব রাখতেন রীতিমতো। সম্পত্তির আয় থেকে প্রথমে ওসিয়তের চাঁদা, জলসা, সালানা পুরো হিসাব করে দিতেন। তারিখে যদি ওয়াকফে যেই প্রতিশ্রুতি থাকতো, এছাড়া বিভিন্ন তারিখ তার অংশ, সেই সমস্ত তারিখে তিনি দিতেন। যতদিন আমি সেখানে ছিলাম চাঁদা আদায়ের হিসাব আমাকে দিয়েই করাতেন। বারবার আমাকে জিজ্ঞেস করতেন যে হিসাব সঠিক হওয়া উচিত, কম দেবে না, বড় চিন্তিত থাকতেন এই বিষয়ে। তার বিভিন্ন আয় ছিল বিভিন্ন সম্পত্তি থেকে। কোনো এক জায়গার আয়ে যদি কোনো হিসাবে যদি কোনো ভুল হয়ে যায়, যখনই তাকে হিসাব করে বলা হয়েছে যে এতে আরও এত টাকা অতিরিক্ত দিতে হবে, তাৎক্ষণিকভাবে আদায় করতেন। মজলিসের চাঁদা, সচরাচর মানুষ আলস্য দেখায়, তিনি মজলিসের চাঁদাও রীতিমতো এক পয়সা হিসাব করে আয় অনুসারে দিতেন। আমার মনে হয় এই খাতে সবচেয়ে বেশি চাঁদা তিনি দিতেন, বড় সূক্ষ্মতার সাথে হিসাব করে তিনি চাঁদা দিতেন। ডক্টর নুরি সাহেব আমাকে শোক প্রকাশ করে চিঠি লিখেছেন, তাতে নিজের একটা চিঠি আমাকে পাঠিয়েছেন। 1999-তে যখন আমি কারাগারে যাই, কারাগার থেকে মুক্তির পর নুরি সাহেব মুবারকবাদ জানিয়ে পত্র লিখেছেন মাকে। তার উত্তরে মা তাকে লেখেন যে স্নেহের নুরি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, আপনার চিঠি পেয়েছি, যে চিঠিতে আপনি স্নেহের মসরুরের নিরাপদে মুক্তির জন্য আপনি আনন্দ প্রকাশ করেছেন। আল্লাহ অনেক কৃপা করেছেন। শত্রুর ষড়যন্ত্র বড় ভয়াবহ ছিল, আল্লাহ নিজ অনুগ্রহে স্বীয় শক্তি এবং তা প্রকাশ করেছেন। এর জন্য যতই কৃতজ্ঞতা প্রকাশ করা হোক না কেন, যা যথেষ্ট হবে না। প্রায় রাবওয়ার প্রত্যেক ব্যক্তি এবং রাবওয়ার বাহিরের অনেকেই
আল্লাহ দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও আল্লাহ তাআলা সবার হেফাজত করুন। এটি তার বিনয় এবং কৃতজ্ঞতার একটি বইয়ের প্রকাশ। মা হিসাবে তিনি এই কথা বলেননি যে আমি অনেক দোয়া করেছি, নিশ্চয়ই আমার মা অনেক দোয়া করেছেন, কিন্তু জামাতের সদস্যদের দোয়াকে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন আর দোয়াতে কোনো স্বার্থপরতা দেখাননি। এই কথা বলেননি যে আল্লাহ তাআলা আমার এবং আমার বাচ্চাদের হেফাজত করুন, বরং লিখেছেন আল্লাহ তাআলা সবাইকে নিজ নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। এগুলো সেই গুণাবলী যা হযরত মসিহ ইসলামের জামাতের বৈশিষ্ট্য, আর এই মহান তরবিয়তের ফলে এটি হয়েছে যা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার করেছেন। হযরত মুসলিম মাউদের সাথেও তার অনেক ঘটনা আছে, তা দীর্ঘ সময় লেগে যাবে তা বর্ণনা করতে গেলে। তার ইন্টারভিউ এসেছে, আপনারা শুনতে পারেন বা যাদের পড়ার আপনারা পড়তে পারেন। তার নিজের উপর অনেক বড় গভীর নিয়ন্ত্রণ ছিল। তো আমার ছেলে বলেছে যে 2-3 বছর পূর্বে সে যখন সেখানে গিয়েছে, আমার কথা বলার পর তিনি আবেগ আপ্লুত হয়ে যান। আল্লাহ তাআলা তার আমার জন্য এবং আমার ভাই বোনদের জন্য, আমাদের সন্তান সন্ততিদের জন্য তিনি যত দোয়া করেছেন আল্লাহ তাআলা সব কবুল করুন। খেলাফতের পদে আসীন হওয়ার পর আমার সাথে সম্পর্ক একটা নতুন রূপ ধারণ করেছে। ফোনে যখনই তার সাথে কথা হতো আমি তা অনুভব করতাম। সব সময় বলতেন, সফরে যাওয়ার পূর্বে আমি তার কাছে ফোন করতাম, তিনি আমার অবস্থা জানতেন। মায়ের তুলনায় বেশি কে জানে, আমার যে স্টাইল তাও তার জানা ছিল। আমি কথা সংক্ষেপে বলি, অল্প বলি এবং কথা কম বলি। সবসময় বলতেন যে আল্লাহ তাআলা তোমার বক্তৃতায় প্রভূত কল্যাণ রেখে দেন, তোমার ভাষায় আল্লাহ তাআলা বরকত রেখে দেন। আর বিশেষ করে বলতেন যে আমি নফলও পড়ছি, সেজদায় প্রত্যেক নামাজে দোয়া করে অন্তত পক্ষে এক সেজদায়। কিন্তু 2005 সনে যখন কাদিয়ানে তার সাথে আমার খেলাফতের পদে আসীন হওয়ার পর প্রথমবার সাক্ষাৎ হয়, আমার জন্য সেটি এক অদ্ভুত এবং আশ্চর্যজনক অভিজ্ঞতা ছিল। খেলাফতের সাথে তার সম্পর্ক তার চোখে পূর্বের খলিফার জন্য যেমন ছিল, এখানেও আমি তাই দেখেছি। ছেলের ব্যাপার নয়, এটি খেলাফতের সম্পর্ক ছিল, যাতে শ্রদ্ধা এবং সম্মান ছিল। স্নেহের ডক্টর ইব্রাহিম মনিব, যিনি মীর মাহমুদ সাহেবের ছেলে, তিনি সেখানে তার ইন্টারভিউ নিয়েছেন। বিভিন্ন পুরনো পুরনো কথা বলেছেন, আমার কথা উল্লেখ করেছেন, আমাকে একটা ক্যাসেটও পাঠিয়েছেন। ক্যাসেটে তার মতামত অভিব্যক্তি রেকর্ড করিয়েছেন। তিনি বলেন যে আমি তাকে, অর্থাৎ হুজুরের সম্পর্কে মা বলেছেন যে তাকে আমি শ্রদ্ধা করি এই জন্য যে তিনি এখন খলিফা। আমার প্রিয় মা ধর্মের সম্পর্ককে সকল সম্পর্কের উপর প্রাধান্য দিয়েছেন। এখানেও খেলাফতের সম্পর্ক ছেলের সম্পর্কের উপর প্রাধান্য পেয়েছে। যখনই মায়ের সাথে সাক্ষাতের জন্য যেতাম কাদিয়ানের সফরে, তার চেহারায় এক আনন্দ এবং এক ঔজ্জ্বল্য আমি দেখতে পেতাম। যতটা সময় পেতাম কাদিয়ানের ব্যস্ততার ভিতর, জলসার ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে তার কাছে যেতাম, আমাকে আদর করতেন, পাশে বসিয়ে অনেকক্ষণ আমার সাথে কথা বলতেন। কিন্তু কাদিয়ানের এই সময় 15 দিনেরই সময় ছিল। শেষে যখন বিদায় নিয়েছেন রাবোয়া, সেখান থেকে আমার আসার আগেই তিনি বিদায় নিয়েছেন কাদিয়ান থেকে। ডক্টর ফারুক, যিনি মীর মাহমুদ আহমদ সাহেবের ছোট ছেলে, তিনি আমাকে লিখেছেন যে হযরত খলিফাতুল মসিহ রাবের ইন্তেকালের পর যখন আমি তার কাছে যাই এবং সমবেদনা জানাই, তিনি আমাকে নসিহত করেন এবং দোয়ার তাহরিক করেন। একই সাথে বলেছেন যে এই দোয়া করো, নতুন খলিফা যিনি হবেন তার বয়াতের যেন তৌফিক দেন আর আন্তরিক সম্পর্ক যেন তার সাথে প্রতিষ্ঠিত হয়।
অতএব তার সম্পর্ক খেলাফতের সাথে ছিল, যার জন্য তিনি দোয়াও করেছেন এবং নসিহত করেছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মার্গে স্থান দিন। ঘটনা অনেক আছে, শেষের দিকে শুধু একটি কথা আমি বলতে চাই। 1913 সনে হজরত মুসলেহ মওদ রাদিয়াল্লাহু আনহু আল ফজল আরম্ভ করার সিদ্ধান্ত নেন। উম্মে নাসের সাহেবা প্রাথমিক খরচের জন্য তার কিছু অলংকার বা গয়না পেশ করেন। হযরত মুসলেহ মওদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা আমার স্ত্রীর হৃদয়ে এইভাবে প্রেরণা সৃষ্টি করেন যেভাবে খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে রাসূলুল্লাহকে সাহায্য করার প্রেরণা সৃষ্টি হয়েছে। তিনি জানতেন যে পত্রিকায় টাকা খরচ করা এমনই যেভাবে কূপে টাকা ফেলে দেয়, বিশেষ করে সেই পত্রিকা যা আরম্ভ করতে যাচ্ছে মাহমুদ, এটি খলিফাতুল মসিহ সানির বিনয় ছিল যে যে সে যুগের সবচেয়ে বড় সমালোচিত ছিল। তিনি তার দুটো গয়না আমাকে দেন, বলেন যে বিক্রি করে পত্রিকা চালান। তার একটি ছিল তার স্বর্ণের কড়া, আর অন্যটি তার বাল্যকালের স্বর্ণের কড়া, যা তিনি আমাদের মেয়ে নাসেরা বেগমের ব্যবহারের জন্য রেখেছিলেন। আমি সেই গয়না নিয়ে তখনই লাহোর যাই এবং ৫৫০ রুপিয়া বিক্রি করি সেই যুগে। এতে আল ফজল আরম্ভ হয়ে যায়। আল ফজলের পাঠক হজরত মুসলেহ মওদ রাদিয়াল্লাহু আনহুর এই প্রিয় কন্যা এবং আমার মাকেও আল ফজল পড়তে গিয়ে দোয়ায় স্মরণ রাখবেন। আল ফজল আরম্ভ করার জন্য তিনি নিজের অলংকার দিয়েছেন, যদিও জেনে শুনে নয়, কিন্তু পিতামাতার সাথে তিনিও এতে অবদান রেখেছেন। আজকে আল ফজল ইন্টারন্যাশনাল আকারে সেটি প্রকাশ পায়। আল্লাহ তাআলা তার পদমর্যাদা ক্রমশ উন্নত করুন এবং তার দোয়া সর্বদা যেন আমরা পেতে পারি, লাভ করতে পারি। নামাজের জুমার পর ইনশাআল্লাহ তার নামাজের জানাজা গায়ে পড়াবো। আর একটি জানাজা রয়েছে চৌধুরী নজির আহমদ সাহেবের। ইনি সরকারি চাকরি করেছেন। 1981 সনে অবসরের পর ওয়াকফ করেন। খলিফা সালেস তাকে নায়েব নাজের কৃষি এবং ওকিল কৃষি নিযুক্ত করেছেন, আর 2003 পর্যন্ত খেদমত করেছেন। বড় বিনয়ের সাথে কঠোর পরিশ্রম করে কাজ করেছেন। আফ্রিকার কোনো দেশে খলিফার আবে তাকে পাঠিয়েছেন। আমার সাথে সিন্ধুর জমির কারণে গভীর সম্পর্ক ছিল। অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন আর বড় সম্মানের আচরণ করতেন। বয়সে আমার তুলনায় বড় ছিলেন তিনি অনেক, তা সত্ত্বেও শ্রদ্ধার সম্পর্ক ছিল গভীর, আমাকে গভীরভাবে শ্রদ্ধা করতেন। ইনি যখন কলেজে পড়তেন, কলেজে ছুটির সময় মৌলভী শের আলী সাহেবের সাথে কোরআনের ইংরেজি অনুবাদের ক্ষেত্রে তিনি সাহায্য করেছেন। ইংরেজি অনুবাদের কাজে মৌলানা শের আলী সাহেবকে সাহায্য করেছেন। কোরআনের ইংরেজি অনুবাদেও তার অবদান রয়েছে। তার 2 ছেলে, 1 মেয়ে। আল্লাহ তাআলা তাদের সকলকে ধৈর্য ধারণের তৌফিক দিন। চৌধুরী সাহেবের পদমর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করুন। যৌবনকাল থেকেই তাহাজ্জুদের অভ্যাস ছিল, এটি আমিও দেখেছি। যখনই আমার সাথে সফর করেছেন বা সফরে যেতেন, রাতের 3টার সময় বা সময় যাই হতো, তাহাজ্জুদের উঠে যেতেন এবং আকুতি মিনতির সাথে বিগলিত চিত্তে নামাজ পড়তেন। বরং তার পরিবারে তার নেকির কারণে তিনি সুফি নজির আহমদ হিসাবে খ্যাত ছিলেন। অনেক বেশি নামাজি চৌধুরী সাহেব হিসাবে পরিচিত ছিলেন তিনি। আল্লাহ তাআলা তাঁর পদমর্যাদা উন্নীত করুন। এছাড়া আরেকটি জানাজা জনাব মির্জা রফিক আহমদ সাহেবের। ইনি খলিফাতুল মসিহ সানি বা দ্বিতীয় খলিফা সবচেয়ে ছোট ছেলে ছিলেন। 4-5 দিন পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার তেমন কোনো জামাতি খেদমত নেই, জামাতি কাজ তেমন কিছু করেন না। আল্লাহ তাআলা কিন্তু খোদা তাআলা তার সাথে মাগফিরাত করুন, তাকে মাগফিরাত করুন।
তার 3 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। আল্লাহ তাআলার ফজলে খেলাফতের সাথে তাদের সবার বিশ্বস্ততার সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা এই তার সন্তান সন্ততিকে ধৈর্য দিন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেরিত হওয়ার যে উদ্দেশ্য তা বাস্তবায়নে যেন তাদেরও ভূমিকা থাকে। তাদের সকলের জানাজা গায়েব ইনশাআল্লাহ নামাজে জুমার পর আজকে আমি পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر